জাতীয় সংসদ নির্বাচনে রংপুর বিভাগে বড় ধরনের সাফল্য পেয়েছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। রাজনৈতিক বিশ্লেষকদের মতে দীর্ঘদিনের নির্যাতন ও চাপের মধ্যেও মাঠে সক্রিয় থাকায় ভোটারদের আস্থা অর্জন করেছে জোটটি। এছাড়া দুর্নীতিমুক্ত নেতৃত্ব এবং উন্নয়ন বঞ্চনার ক্ষোভ বিজয়কে আরও সহজ করেছে নারী ও জেনজি ভোটারদের সমর্থন। রংপুর থেকে আশিকুর রহমান ডিফেন্সের প্রতিবেদন। রংপুর বিভাগের ৩৩টি আসনের মধ্যে ১৯টিতে পরাজিত হয়েছে বিএনপি, আর সবগুলোতে হেরেছে জাতীয় পার্টি। ১১ দলীয় জোট থেকে নির্বাচিত ১৯ জনের মধ্যে জামায়াত ১৭ ও এনসিপির ২ প্রতিনিধি। রিকশাচালক, শিক্ষার্থী, গৃহবধূ, চাকরি প্রার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জানান, স্বচ্ছ রাজনীতি আর উন্নয়নের আশাতেই তারা ভোট দিয়েছেন জামায়াতকে। বিএনপিকেও দেখছে, আওয়ামী লীগকেও দেখছে, সবার একটু চাহিদা ছিল যে দেখি তো জামাতকে একবার। জামাতের বড় আগ্রহ হচ্ছে যে এদের ওই সততাটা মোটামুটি ভালো লাগে। গাইবান্ধার ৫টি আসনে জয় পেয়েছে জামায়াত জোট। ভোটের ব্যবধান ১৪,০০০ থেকে ১ লাখ। সেই সাথে নীলফামারীর ৪টি আসনেও এসেছে দারুণ জয়। নিজের তো প্রথম কারণই হলো আমরা ন্যায় ইনসাফপূর্ণ একটা সমাজ, আমরা একটা রাষ্ট্র কায়েম করতে চাই। আগামী দিনের জুলাই সনদের ভিত্তিতে যে দেশ পরিচালিত হবে তাদের নেতাকেই তারা নির্বাচন করেছে। এদিকে কুড়িগ্রামের ৪টি আসনেও বিজয়ী জামায়াত জোট। এনসিপির যুগ্ম আহ্বায়ক ডক্টর আতিক মুজাহিদ হয়েছেন সংসদ সদস্য। বিএনপির প্রার্থী তাজবির উল ইসলামকে হারিয়েছেন ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহি। জামাতের উত্থান বললে ভুল হবে। উত্থানটা হলো যে এই অঞ্চলের মানুষের আকাঙ্ক্ষা পূরণ করার জন্য লোক খুঁজে বেড়াচ্ছিল। আর একটা বড় কারণ হলো এখানকার নারীরা, এখানকার যে নারী সমাজ তারা জামাতকে অনেক বেশি আস্থায় নিয়েছে, তারা অনেক নিরাপত্তা ফিল করেছে জামাতের কাছে। অন্যদিকে রংপুরের ৬টি আসন এবার জামায়াত জোটের। এরই মধ্যে 4টিতেই এসেছে ভূমিধস জয়। জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরকে বিপুল ভোটে হারিয়ে আলোচনায় এসেছেন মাহবুবুর রহমান বেলাল। একটা এলাকায় গিয়েছে আমি সমস্ত এই সদর মানে 5টা ইউনিয়ন এবং 23টা ওয়ার্ড চষে বেরিয়েছি 1 বছর 8 মাস। যোগ্য নেতৃত্বের মাধ্যমে আগামীর বাংলাদেশ গঠন হবে। ফলে রংপুর অঞ্চল একক কোনো দুর্গ কারো নয়। এই দেশে এই অঞ্চলের সচেতন মানুষ তাদের সেরাটা তারা বেছে নিয়েছে বলে আমরা মনে করি। বিশ্লেষকদের মতে শক্তিশালী সংগঠন, মাঠ পর্যায়ের কাজ ও তরুণ ভোটারদের সম্পৃক্ততাই এই সাফল্যের মূল চাবিকাঠি। রংপুরের মানুষ খুবই সহানুভূতিশীল এবং মানবিক এবং নৈতিকতাকে বেশি গুরুত্ব দিয়েছে, যার কারণে জামাতের যে বয়ান বা জামাতের যে মানবিকতা এবং নৈতিকতার যে বয়ানটা তারা খুব সহজে গ্রহণ করেছে। তারা ধর্মীয় অনুশাসন, নারীর নিরাপত্তার কথা তারা বলেছে এবং কখনো কখনো তারা মানবিক কাজ করেছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই আস্থা ধরে রাখতে পারলে রংপুর বিভাগে ভবিষ্যৎ রাজনীতিতে জামায়াতের প্রভাব আরও শক্তিশালী হবে। আশিকুর রহমান ডিফেন্স, এসএ টিভি, রংপুর।